রবিবার সকাল একের পর এক শহর বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙতে পুরসভা চলছে বুলডোজার। ছবি দেখাবো 36 নম্বর তপসিয়ার রোজ পর পর চলছে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। একাধিক বহুতল বিভিন্ন জায়গায় বিল্ডিং নির্মাণ কাজ প্রায় যখন শেষ পর্যায়ে, আবার কোথাও বা শুরু হয়েছে নির্মাণ কাজ। কলকাতা পুরসভা 66 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 36 নম্বর তপসিয়ায় বিল্ডিং নির্মাণের নাম উঠে আসছে কাউন্সিলর ফয়েজ আহমেদ খান। বেআইনি নির্মাণ হওয়া সত্ত্বেও মুখ খুলতে নারাজ স্থানীয়রা। একবার ছবি দেখায় ফয়েজ আহমেদ খানের ভয় কি তাহলে মুখে কুলুপ? এই সমস্ত একাধিক বহুতলের ছবি তুলে ধরছে সিএন। দীর্ঘ সময় ধরে যে ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করছে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন। তপসিয়া, কসবা, বেলেঘাটা বিভিন্ন জায়গা যে বুলডোজার দিয়ে অবৈধ বহুতল নির্মাণগুলি ভেঙে ফেলা হচ্ছে। ফয়েজ আহমেদ খানের ভয় কি তাহলে মুখে কুলু পেটেছেন এলাকার মানুষ? দীর্ঘদিন ধরে কিভাবে গজিয়ে উঠলো এত বেআইনি বহুতল? এই বহুতল নির্মাণগুলির এখন বুলডোজার চালাচ্ছে পুরসভা, সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। কোথায় ভয়, কেন ভয়, সাধারণ মানুষ কি জানে বা তারা মুখ খুলতে পারছে না কেন? বিশেষ প্রতিবেদনে নজর। 36 নম্বর তপসিয়া রোড এই এলাকায় বা এই ঠিকানার আশপাশে একাধিক বিল্ডিং কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে, যে বিল্ডিংগুলো কিন্তু বেআইনিভাবে হচ্ছে বলেই ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে। এরকম একাধিক বড় বড় বিল্ডিং যেটা 6 তলা 7 তলা করে নির্মাণ করা হচ্ছে, পাশাপাশি একাধিক এরকম বিল্ডিং রয়েছে যেগুলোর নির্মাণ কাজ এখনও পর্যন্ত অব্যাহত। নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই ধরনের কাজগুলো এখন আপাতত বন্ধ রয়েছে। তবে এই বেআইনি নির্মাণ হওয়া উচিত নয় এমনটা কিন্তু এলাকার মানুষজন তারা বললেও কিন্তু এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব হওয়ার ক্ষমতা এলাকার মানুষদের নেই, কারণ যারা এই বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত তারা অত্যন্ত প্রভাবশালী। এই প্রভাবকে কাজে লাগিয়ে একাধিক জায়গায় ইল্লিগালি এই কনস্ট্রাকশনের বিরুদ্ধে এখন কি প্রশাসন কোনো পদক্ষেপ নেবে? কারণ যারা কাজ করছে সেই প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এই সমস্ত এলাকায় এই ইল্লিগাল কনস্ট্রাকশনের সঙ্গে জড়িয়ে যাবে আম জনতাও, সাধারণ মানুষও। তারা হয়তো অল্প কিছু দামে এখানে বাড়ি পাবে এই আশায় থাকতে শুরু করবে ঠিকই, কিন্তু ভবিষ্যতে তাদেরও কিন্তু যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হবে। একথা মাথায় রেখে এই সমস্ত ইল্লিগাল কনস্ট্রাকশনের বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাও কিন্তু সব থেকে দেখার বিষয়। ক্যামেরায় সুপ্রিয়ার সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। আপনাদের গভর্নমেন্টের ব্যাপার ওটা সার্চ করবে, ইলিগাল আছে ইলিগাল আছে কী আছে। ইলিগাল হওয়া উচিত না এটা তো ঠিকই, কে বলবে সে ইলিগাল হওয়া উচিত? কোনো জিনিস আইন হিসাবে চললে ভালো, এটা তো এনি হিউম্যান বিং শুড সে, এনি গুড সিটিজেন শুড সে দিস না। ওটা দেখুন, কোনো স্টেপ নিতে হবে একটা মানুষের সুবিধা অসুবিধা দেখেই স্টেপটা নিতে হবে, কিন্তু এটা ঠিক সঠিক যে ইলিগাল হওয়া উচিত না। গভর্নমেন্ট সাপোর্ট করুক, কেন এরম হচ্ছে গভর্নমেন্ট কোশ্চেন করুক পাবলিককে যে আপনাদের কী অসুবিধা আছে, অসুবিধা সলভ করুক। কেউ চায় না মানে আনঅথরাইজড ইলিগালে থাকা। আপনার অর্ডিনারি সিটিজেন আমরা ওদের পাওয়ার আছে আমাদের যে রুখতে পারবো? ও তো গভর্নমেন্টের ব্যাপার না। নর্মাল যে অর্ডিনারি সিটিজেন ওদেরকে ডিস্টার্ব হওয়া চাই না। প্রত্যেকেই বলছেন যে কেউই চান না আনঅথরাইজড বিল্ডিংয়ে থাকার অবৈধ নির্মাণ, কিন্তু কি মুখ খুলতে পারেনি আজ পর্যন্ত ভয় কেউ? কেন? এদিকে তপসিয়ার ছবি দেখায় তপসিয়ার মাজার দখল করে সেখানে আবার বেআইনি নির্মাণ হয়েছে। সায়েন্স সিটির পাশে তপসিয়া এলাকায় দাতা বাবার মাজার, খান বংশের বাবা ছেলের বেআইনি নির্মাণে রমনামা মাজারকে পিছনে ফেলে সামনের অংশ দখল করে বহুতল নির্মাণ। দেখিয়েছি ছবি আরও একবার। অভিযোগ বিধায়ক এবং কাউন্সিলরের বিরুদ্ধে। মাজার কমিটির প্রধান জাভেদ আহমেদ খান তিনি ঠিক করেন মাজারের জায়গা কি কাজে ব্যবহার হবে। ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে মাজারের জায়গা বহুতল হচ্ছে। মাজার সংলগ্ন কিছু পুকুরও ভরাট করে দিয়েছেন ইতিমধ্যে জাভেদ আহমেদ খান। সেই ছবি ধরা পড়ল সিএনএ ক্যামেরা। ঝা চকচকে বিল্ডিং দেখে কেউ বলবে না এটা কোনো অবৈধ নির্মাণ হতে পারে। এদিকেও নজর পুরসভার। তপসিয়ায় এক ছাতার তলায় বেআইনি নির্মাণের রমরমা বিগত কয়েক বছর ধরে সেটা কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবার যেটা দেখা যাচ্ছে দাতা বাবার সম্পত্তি দখল করে সেখানে গড়ে উঠছে বেআইনি নির্মাণ। জাভেদ আহমেদ খান এই দাতা বাবার যে মাজার রয়েছে সেই মাজার পরিচালন কমিটির তিনি সভাপতি পদে রয়েছেন। সভাপতি পদে থেকে এই মাজারের নামে থাকা জমি দখল করে গড়ে উঠছে হাই রাইজ বিল্ডিং। এই সম্পত্তিটা ওয়াকফ সম্পত্তি, মাজারের সম্পত্তি। সেই সম্পত্তি দখল
করে জাভেদ আহমেদ খান বা ফয়েজ আহমেদ খানরা তারা এভাবেই বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলছেন, যেগুলো বিক্রি করে মোটা টাকার মুনাফা পাবেন তারা। কিন্তু দাতা বাবার মাজারের সম্পত্তি বিক্রি করা বা সেটা দখল করে বিল্ডিং তৈরি করার জন্য মাজার কমিটি কিন্তু কোনো লাভবান পায়নি। একদিকে যেমন এটা দাতা বাবা মাজারের সম্পত্তি, আর দাতা বাবা মাজারের এই সমস্ত সম্পত্তি হচ্ছে ওয়াকফ সম্পত্তি, অর্থাৎ ওয়াকফ সম্পত্তিকে দখল করে জবরদখল করে বেআইনি নির্মাণ করে চলেছেন এই জাভেদ আহমেদ খান, ফয়েজ আহমেদ খানরা। কিন্তু দাতা বাবা মাজারের পরিচালনার দায়িত্বে থাকা মানুষজন তারা মুখ খুলতে পারেন না। কেন মুখ খুলতে পারেন না? না, এই দাতা বাবা মাজারের পরিচালন সমিতির মাথায় রয়েছেন জাভেদ আহমেদ খান নিজেই, যিনি এই মাজার পরিচালন কমিটির মাথায়, তিনিই সেই মাজারের জায়গা দখল করে ওয়াকফ সম্পত্তি দখল করে বেআইনি নির্মাণ করে চলেছেন। এইসব বেআইনি নির্মাণের রমরমা কি আদৌ বন্ধ হবে? মুখ এবার খুলবে? নতুন সরকার ক্ষমতায় আসার পর বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাতে শুরু করেছে। সেই অভিযানের মধ্যে এই সমস্ত ওয়াকফ সম্পত্তি উদ্ধার করার ব্যবস্থা করুক নতুন সরকার, এই দাবিও উঠছে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। বড় লোক আছে, আমরা বললে আর আমাদের স্যাররা এইটা বলতে পারবো না, এটা কেরা করছে আমরা বলতে পারবো না। অনেক কষ্ট মানে কি, অনেক কষ্ট। যদি আমরা বলি তো উপরে দিয়ে ওরা চড়াই করবে। দেখুন, আরে ওরা কিছু নেই, সাইড দিয়ে বি কিছু করতে পারে, আমরা কি বল কী করবো? আমাদের তো এখানকার ঢাকা পড়লো, এটা হয়ে মাজারটা ঢাকা পড়লো, অসুবিধায় তো হলো, রাস্তাতে দেখতে পাচ্ছ, ওটাও দেখতে পাবো, সব কিছু আমরা কিছু বলতে পারি না। এটা ঢাকা পড়লো, এটা হয়ে মাজারটা ঢাকা পড়লো, অসুবিধায় তো হলো, দেখতে পাবেন। হ্যাঁ, এখন বেআইনি নির্মাণগুলোর দিকে নজর পড়েছে। পুরসভার পালা বদলের পর দখল হওয়া পার্টি অফিস ভাঙা হলো। পার্টি অফিস ভাঙলেন বাড়ির মালিক। বেলেঘাটার মাঠপুকুরের ছবি, বেআইনিভাবে পার্টি অফিস তৃণমূলের। পালা বদলের পর সেই পার্টি অফিসের গেরুয়া রং তৃণমূলের। তবে খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। তাঁর উপস্থিতিতে দখল জায়গা ফেরানো হলো। মানিকলাল কুন্দুকে পুরনো জমি ফেরত পেয়েই বেআইনি পার্টি অফিস ভাঙলেন বাড়ির মালিক। দেখুন, বেলেঘাটা বিধানসভার অন্তর্গত 57 নম্বর ওয়ার্ডের 57 সি দেবেন্দ্রচন্দ্র দের রোডের ঠিকানায় এই যে বাড়ি, যেটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ভাঙা চলছে বুলডোজার দিয়ে, এটা ছিল তৃণমূলের পার্টি অফিস। বিগত 15 বছর ধরে এই বাড়িটি একটি ব্যক্তিগত মালিকানার জায়গা জোর করে দখল করে নিয়ে সেখানে কিন্তু দুতলা পার্টি অফিস করেছিল তৃণমূল কংগ্রেস। 15 বছর ধরে সেই তৃণমূল কংগ্রেসের সেই পার্টি অফিস চলছিল, এবং যেখানে সেই পার্টি অফিসের মধ্যে একাধিক, দেখো সবুজ আবির আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বাইরে পড়ে রয়েছে, ভাঙার পর বেরিয়েছিল সেই পার্টি অফিসের ভেতর থেকে সবুজ আবির পর্যন্ত এখানে মজুদ ছিল। যার জায়গাতে তার কাছ থেকে জোর করে জায়গাটা দখল করে নিয়ে এই বাড়ি নির্মাণ করে পার্টি অফিস চালানো হচ্ছিল 15 বছর ধরে। তারপর 4 তারিখ যখন রাজ্যে পালাবদল ঘটে, তারপর রাতারাতি এই পার্টি অফিসের রং বদল হয়ে যায়, সেখানে গেরুয়া রং হয়ে যায়, শুভেন্দু অধিকারীর কাট আউট ঝুলিয়ে দেওয়া হয়, বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হয়, এবং যারা তৃণমূলের পার্টি অফিস পরিচালনা করতো তারাই রাতারাতি বিজেপি হয়ে এটা বিজেপির পার্টি অফিস হিসেবে দেখানো হয়। এরপরে বিষয়টি নিয়ে এই জায়গার দলিল, জায়গার পর্চা নিয়ে যার জায়গা তিনি যান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর কাছে, এবং সেখানে গিয়ে তিনি পুরো পরিস্থিতি বা পুরো ঘটনার কথা জানান যে কীভাবে তার জায়গায় তৃণমূল কংগ্রেস পার্টি অফিস করেছিল, এবং সেটাকে এখন রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে গেরুয়া রং করে দেওয়া হয়েছে। তারপরে বিজেপি রাজ্য সভাপতি পুরো নথিপত্র খতিয়ে দেখার পর বেলেঘাটার যিনি বিজেপি নেত্রী অর্চনা মজুমদারকে নির্দেশ দেন, তার রাজ্য সভাপতির নির্দেশ মোতাবেক তিনি ঘটনাস্থলে আসেন, এবং সেই জায়গা, যার জায়গা তাকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পরেই ব্যক্তি মালিকানার জায়গা যেহেতু, এবং যার জায়গা তিনি এই মুহূর্তে বুলডোজার নিয়ে এসছেন এবং বুলডোজার নিয়ে ভাঙা চলছে। এবং উল্টো দিকে আমরা বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনিও রয়েছেন, দাঁড়িয়ে থেকে তদারকি করছেন। কথা বলবো দিদি, ব্যক্তি মালিকানার জায়গায় 15 বছর ধরে তৃণমূল পার্টি অফিস করে রেখেছিল, জোর করে সেই জায়গা লিখিয়ে নেওয়া হয়েছিল, এমনটাও যার জায়গা তিনি বলছেন। আপনারা ক্ষমতায় আসার পর দেখলাম এই পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিচ্ছেন, বুলডোজার নিয়ে যার জায়গা তিনি ভেঙে নিচ্ছেন, আপনারাও তদারকি করছেন। এইভাবে যে 15 বছরের যে অত্যাচারের হাত থেকে তারা রক্ষা পেয়ে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছেন, কি বলবেন? দেখুন, হয়তো ব্যাপারটা এরকম হতো না, কিন্তু এই যে তৃণমূলের হারমাদ এখানকার যে কাউন্সিলর জীবন শাহ, তিনি কি করলেন, তিনি অদ্ভুতভাবে
তিনি 4 তারিখের পরে নিজে পার্টি অফিসটাকে গেরুয়া রং করে এবং বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে এই ভদ্রলোককে আবার গিয়ে ধমকে চমকে আবার গিয়ে দখলদারি করলেন। বিজেপি সবসময় দখলদারির বিরুদ্ধে এবং বিজেপি সবসময়ই এই যে জোর করে কারো জমিতে স্বামী স্ত্রী থাকেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের, তাদের ওপর যে দখলদারি, জমি দখল করে তার বাড়ির সামনে একটা পার্টি অফিস, আমরা এর বিরুদ্ধে, আইনত যা হবার হবে। কিন্তু তার মধ্যে গুন্ডাগর্দি আবার আমাদের সরকার আসার পরে ওনারা যেভাবে, এই ভদ্রমহিলা দেখুন উনি যে কীভাবে ধন্যবাদ জানাচ্ছেন, মানে আমি বলে বোঝাতে পারবো না। এরকম জায়গা ফিরে পেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনার জন্য, এই দিদি, আমার বড় দিদি আমাকে ভীষণভাবে হেল্প করেছে। তবে সববার থেকে অনেক কৃতজ্ঞ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, যার কাছে আমি গেছিলাম, দরবার করেছি। উনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন, ওনার সাথে আমি আর কি বলবো। আর মাননীয় হচ্ছে শুভেন্দু অধিকারী মহাশয়। পার্টি অফিসে কি হতো আপনার জায়গা দখল করে? কতটা অসহ্যকর পরিবেশ থাকতো? অসহ্যকর মানে আর তো কি বলবো, যা যা নোংরামো হয় নতুন করে আর কি মুখে আনতে আমার ভালো লাগছে না এসব জিনিস। যেটা হয়ে গেছে গেছে। পরিবেশ কি অতিষ্ঠ ছিল পুরো? একদম ভীষণ ভীষণ অত্যাচার করেছে। পরিবেশ বলার মতন নয়, এতটাই নোংরা ছিল। আমরা এখন আশা করছি যে আমরা এবার থেকে মুক্তির নিঃশ্বাস, এরকম এত অত্যাচার করেছে আমাদের ওপর, প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছে এই 15 বছরে। তখন তো শাসকের আইন চলতো, তখন তো আইনের শাসন কিছু নেই। আপনার জমি তো কি হয়েছে, আপনার বাড়ি তো কি হয়েছে, আমরা হলাম রাজা, আমরা যা বলবো তাই শেষ। ভদ্রলোককে, ওই বয়স্ক ভদ্রলোককে 5 তারিখেও মেরেছে, কেননা তারা নব্য বিজেপি হয়েছে এবং নব্য বিজেপির হয়ে তারা মারধর করেছে। আপনারা তো এই এলাকায় থাকেন, পার্টিটা করেন, অনেকে নব্য বিজেপি, যাদের দ্বারা এনারা অত্যাচার হয়েছেন, এবং যারা পার্টি অফিসে চালাতো তারা রাতারাতি এই পার্টি অফিসটাকে গেরুয়া রং করে দিয়ে বিজেপি ঝান্ডা লাগিয়ে দিয়েছিল। এই যে পরিবেশ তৈরি হয়েছিল, কারা করেছিল তাদের চিহ্নিত করা গেছে? এই যে রোগ সারা বাংলায় আছে, আর এই রোগের দাওয়াইও আছে। এই দাওয়াইয়ের নাম শ্রমিক ভট্টাচার্য। তার নেতৃত্বে সারা বাংলা জুড়ে এই বার্তা দিয়েছেন তিনি। আর তার ফলস্বরূপ আপনাদের কাছে ঝর্ণা কুণ্ডু মহাশয় দাঁড়িয়ে রয়েছেন, আমরা দাঁড়িয়ে রয়েছি, ভারতীয় জনতা পার্টির সৈনিকরা এখানে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থেকে এই কাজ করানো হচ্ছে, তাকে দখলমুক্ত করা হচ্ছে। উনি বলেছেন, উনি সব ব্যবস্থা করেছেন। শ্রমিক ভট্টাচার্য বলেছেন আমাদেরকে, আমরা এখানে দাঁড়িয়ে থেকে এটা দখলমুক্ত হবে। উনি উন্মুক্ত বাতাস নেবেন, আশেপাশের বাতাবরণ ঠিক থাকবে। এবং যারা এই কাজ করছে সারা বাংলা জুড়ে, বিশেষ করে উত্তর কলকাতায় যে ওয়ার্ডগুলো, বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে যে দুষ্কৃতকারীরা এইসব কাজের সাথে যুক্ত থাকছে, যারা নব্য বিজেপি, ওই 4 তারিখের 12টার পরে যারা বিজেপি হয়েছে, তারা সতর্ক হন। সভাপতির বার্তা রয়েছে। আর যাদেরকে এই নব্য বিজেপিদেরকে যারা মদত দিচ্ছে, তাদের কপালেও অশেষ দুর্গতি আছে যদি সতর্ক না হয়। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, বাড়িটা ভাঙছে বুলডোজার দিয়ে বাড়ির মালিক, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে থানার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই বাড়ির ইল্লিগাল যেটা তৃণমূলের পার্টি অফিস, সেটা ভাঙা হচ্ছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির লোকজন, যারা দেশে দাঁড়িয়ে এখানে কাজটা করতে সাহায্য করছে, আমরা চাই এই যে দখলদারি মুক্ত পশ্চিমবঙ্গ হোক। বেআইনি নির্মাণ ভাঙতে দিকে দিকে হাজির বুলডোজার। বেলেঘাটার এবার ছবি, 34 নম্বর ওয়ার্ড, ফের বুলডোজার। বহুতলের বেআইনি নির্মাণ, 5তলা বিল্ডিং ভাঙা হচ্ছে বুলডোজারে। বেলেঘাটার ত্রাস তৃণমূল নেতা রাজু নস্করের বেআইনি নির্মাণ, সেই ছবি। এলাকায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, সেই ছবি রাজু নস্কর এবং সেখানকার ছবি। কিভাবে এই বহুতলগুলিকে এবার বেআইনি নির্মাণগুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজারের মাধ্যমে, ছবি তুলে ধরেছেন অভিরূপা সাহা, আমাদের প্রতিনিধি। 30 নম্বর ওয়ার্ডে বেলেঘাটা থানা সংলগ্ন 2টি বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ করেছেন এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের ছবিটা সকাল থেকে একেবারে G+4 অর্থাৎ 5তলা যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সম্পূর্ণ অংশ ভেঙে ফেলা হচ্ছে। এই বিল্ডিংয়ের নেপথ্যে কে রয়েছেন? তিনি হলেন বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর, যিনি এই বিল্ডিংটি বিগত বেশ কয়েক বছর আগে তৈরি করেছিলেন। কিন্তু যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, এই দুটো বিল্ডিংয়েরই কোনোটাতেই
বিল্ডিং ভেঙে ফেলার কাজ শুরু পাঁচতলা বিল্ডিং রবিবার সকাল থেকে একেবারে বুলডোজার নিয়ে এসে কলকাতা পুরসভার 80 জন কর্মীর উপস্থিতিতে এই বিল্ডিং ভাঙার কাজ চলছে। খুব তাৎপর্যপূর্ণ বিষয়, বিল্ডিং তৈরি হয়েছিল নীলঘাটার অত্যন্ত প্রভাবশালী নেতা রাজু নস্করের নেতৃত্বে। ফলে তিনি যে প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তার সংস্থায় এই দুটি বিল্ডিং সেই বিল্ডিং তৈরি করে। কিন্তু পুলিশ সূত্রে খবর বিল্ডিংয়ের কোনো রকম স্যাকশন প্ল্যান নেই, ফলে রাজ্যে তলাবদলের পর থেকে শহর কলকাতার একাধিক জায়গায় বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙার ছবি সামনে এসেছে। শুরুটা হয়েছিল 3 তলা থেকে, তারপর একে একে এরিয়া, এবার নীলঘাটার 34 নম্বর ওয়ার্ডে দুটি বেআইনি নির্মাণ 5 তলা বাড়ি, সেটা কিন্তু একেবারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলার কাজ শুরু হলো। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। রবিবারের সকাল বেলেঘাটা থেকে তিলজলা থেকে কসবা, একের পর এক জায়গা অবৈধ নির্মাণ। সেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ তদারকিতে মন্ত্রী, পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনিও আজকে হাজির হয়ে যান। তিনি এলাকা পরিদর্শন করলেন কিভাবে দিকে দিকে দিনের পর দিন গজিয়ে উঠেছে এই ধরনের বেআইনি নির্মাণগুলি, এবং যে নির্মাণগুলির দিকে কখনো কখনো নোটিশ দেওয়া হলেও ভ্রুক্ষেপ করা হয়নি। একেবারে কড়া পদক্ষেপ এখন পুরসভার। অগ্নিমিত্রা পল তিনি নিজে গিয়েছেন, কোনো রকম বেআইনি নির্মাণ রাখা যাবে না, আরও একবার কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পল। কসবা তো দেখা গেল বুলডোজার অভিযোগ, এই অবৈধ নির্মাণ, এবং এখানেও একাধিক প্রশ্ন উঠেছে। কিছুক্ষণ আগে বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ডের ছবি দেখালাম, এবং সেখানেও 5 তলা বিল্ডিং, সেই বিল্ডিংটি ভাঙার কাজ, এবং একের পর এক বিভিন্ন জায়গায় বহুতলগুলি যেভাবে বেআইনিভাবে গজিয়ে উঠেছে। সড়ক মন্ত্রী অগ্নিমিত্রা পল, শুনবো তার বার্তা। পুলিশ স্টেশন বেলেঘাটা, প্রিমাইসেস নাম্বার 1/3A, ইস্ট পুলিয়া রোড, ওয়ার্ড নাম্বার 34, বোরো 4, বোরো 3, প্রিমাইসেস নাম্বার B/34/H/5, বারবাড়ি তলা রোড, ওয়ার্ড নাম্বার 34, বোরো 3, ফৈয়াজ আহমেদ খান, মিস্টার জাভেদ খানের ছেলে, পুলিশ স্টেশন তিলজলা, প্রিমাইসেস নাম্বার 47, পোর্শন GJ খান রোড, ওয়ার্ড 66, বোরো 8/7, প্রিমাইসেস নাম্বার 3, পোর্শন ইস্ট তপসিয়া রোড, ওয়ার্ড 66, বোরো 7, সোনা কাপুর, পুলিশ স্টেশন কসবা, প্রিমাইসেস নাম্বার 143, এটা বিবি চ্যাটার্জি রোড, ওয়ার্ড 91, বোরো 10, আর প্রিমাইসেস নাম্বার 91/23, ঘোষপুকুর রোড, ওয়ার্ড 91, বোরো 10। এবং যে ছবি উঠে এসে একের পর এক দিকে দিকে বুলডোজার দিয়ে এই বিল্ডিংগুলিকে ভাঙার কাজ চালিয়ে যাচ্ছে আজকে রবিবার সকাল থেকে পুরসভা। তবে এতদিন কেন নজরে আসেনি, কেনই বা কসবায় অবৈধ নির্মাণ গজে উঠছে একের পর এক? এই পরিস্থিতি আমাদের কসবার ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সর। সোনা পাত্রের সাথে কোন কোন প্রভাবশালীর যোগ ছিল সেগুলো একদিকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরের পক্ষ থেকে খুঁজে বার করা হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে একেবারে রবিবার ছুটির দিনেই তৎপর কলকাতা পুরসভা। তার কারণ মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনিও কিন্তু কসবার একটি বেআইনি নির্মাণ, যেটা সোনা পাত্রের যে এলাকা, সেই এলাকায় তৈরি হয়েছে। আমরা একেবারে ভেতরে ঢুকে এসেছি, অর্থাৎ যে বেআইনি নির্মাণ একেবারে এল শেপে তৈরি করা হচ্ছিল, যে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছিল, সেখানে এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক জনি মন্ডল একেবারে ওপরে উঠে, অর্থাৎ এই 5 তলার ওপর থেকে যেখানে ভাঙার কাজ শুরু হয়েছে, সেই ভেতরে ঢুকে যে ছবি তুলে ধরছে, সেই ছবিতে একেবারে স্পষ্ট ইতিমধ্যেই ভাঙার কাজ শুরু হয়েছে। তবে অন্যদিকে একদিকে যেরকম সোনা পাত্রের সাথে কোন কোন যোগ ছিল, কাদের যোগ ছিল, সেটা যেমনি খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে এই সোনা পাত্রের সাথে সোনা পাত্র এই এলাকায় কোন জায়গায় আর বেআইনি নির্মাণ কাজ শুরু হয়েছে, সেই সমস্ত কিছু একেবারে তদন্ত করে বের করা হচ্ছে। এই মুহূর্তে কসবার একটি বেআইনি নির্মাণ বহুতল, 5 তলা একটি বহুতল, সেটা ভেঙে ফেলা হচ্ছে। নতুন করে কোনো কনস্ট্রাকশনের কাজ এখানে আর হবে না। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশ কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়েছে। তারা এখানে রয়েছে
চোখে সেই ছবি লক্ষ্য করছি, যে ছবি আরো একবার এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। দেখা যাচ্ছে একেবারে ভেতরে দেখা যাচ্ছে লোহার পাত দিয়ে যেখানে সিমেন্ট করা হয়েছিল সেই চাঁদ ভেঙে ফেলা হচ্ছে, যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে সেই ছবি তুলে ধরা হচ্ছে। আমরা জনি মন্ডলের সেই